নমস্কার, আশীর্বাদ শুদ্ধ চাকি আটা প্রেজেন্টস দিদি নাম্বার 1 সিজন 5-এ আপনাদের সবাইকে স্বাগত। চটপট কিছু মজার খেলা খেলে গিফট জেতার একমাত্র ঠিকানা হলো দিদি নাম্বার 1। আর 4 দিদি হাজির খেলতে আমার সঙ্গে। চটপট করে ডেকে নি তাদের, চলে এসো তোমরা। এসে গেছে আমার 4 দিদি, একটু আলাপ করে নি। প্রথমে আছে শ্রীময়ী রায়। নমস্কার। কোথেকে এসছো? আমি এসেছি নৈহাটি থেকে। কেমন লাগছে? অসম্ভব সুন্দর এক্সপিরিয়েন্স, অডিশন থেকে আজ অবধি মানে দারুণ এক্সপিরিয়েন্স। থ্যাংক ইউ। এরপরে আছে বিপাশা কুন্ডু। নমস্কার। কোথেকে এসছো? আমি কৃষ্ণনগর থেকে এসেছি। কেমন লাগছে? খুব 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 ভালো লাগছে, আর সামনে থেকে আপনাকে দেখতে পেয়ে তো আরো খুবই ভালো লাগছে। থ্যাংক ইউ। এরপরে আছে সম্প্রীতি মিত্র। নমস্কার। কোথেকে এসছো? আমি এসেছি গুপ্তিপাড়া থেকে। এরপরে আছে চন্দ্রিমা দাস। নমস্কার। কোথেকে এসছো? আমি এসেছি চুচুড়ো থেকে। তোমাদের সকলকে স্বাগত। তোমাদের সঙ্গে অনেক গল্প করব, অনেক মজা করব, হুল্লোড় করব। তার আগে শুরু করব প্রথম রাউন্ড, আশীর্বাদ চটপট লুটপাট রাউন্ড। দেখো, চলে এসছে তোমাদের খেলা। তোমাদের যেটা করতে হবে, একেবারে ওপর থেকে নিচে অবধি ABCD এইভাবে দুটো স্ট্যাক বানাতে হবে, ঠিক আছে? এখানে অনেকগুলো ব্লক আছে, সেইগুলোকে দিয়ে দুটো স্ট্যাক বানাতে হবে। মানে ওপরে A, তারপর B, তারপর C, তারপর D। ওকে? আর খুব চটপট তোমাদের খেলতে হবে। আর যে যত কম সময় এটা করতে পারবে সে পাবে 10, তারপর 8, তারপর 6, তারপর 4। খেলা শুরুর আগে একটু গল্প করি। শ্রীময়ী, আমি স্টুডেন্ট। তুমি কি এরকমই শান্ত? আমি আসলে বাড়িতে একেবারেই অপোজিট, কিন্তু বাড়িতে খুব দুরন্ত। হ্যাঁ, আমি ছোটবেলা থেকে একটু অন্যরকম দুরন্ত, মানে যেগুলো কল্পনা করা যায় না এরকম টাইপের দুরন্ত। আমি কল্পনা করা যায় না? আচ্ছা শুনি কিরকম। আমি খুব আদুরে ছিলাম বাড়িতে। আমি যা চাইবো বাড়ি থেকে সেটা আমাকে দেবেই দেবে, এরকম একটা ব্যাপার। আমার ওরকম যে আমি যা চাইবো তখনই আমাকে দিতে হবে। তো একবার হয়েছে কি, আমি বাড়িতে বলছি আমার সেনাপতি চাই, আমি সেনাপতি খাবো। এবারে বাড়ি শুদ্ধ সবাই ভাবছে সেনাপতি খাবে, সেনাপতিটা কি জিনিস? সবাই এসে আমাকে জিজ্ঞেস করছে সেনাপতি কি জিনিস, বলো আমরা এনে দেবো। আমি বলছি আরে ওই জিনিসটা সেনাপতি, আমি খাবো, খুব সুন্দর খেতে, আমি খাবোই খাবো। সেই সেনাপতি ডিসকভার্ড হলো একদিন পুজোর সময়। মা নাশপাতি কাটছিল, আমি গিয়ে বললাম মা এই তো সেনাপতি। আমাকে এটা কেন দাওনি সেদিন? আমি নাশপাতিকে সেনাপতি বলতাম, ইনফ্যাক্ট এখনো বলি, সেনাপতি বলি আমি নাশপাতিকে। নাশপাতিকে সেনাপতি বলো? আর হবি কি তোমার? আমি গান করতে খুব ভালোবাসি, ছবি আঁকতে ভালোবাসি, আর আমার যেটা খুব আনকমন হবি, মাকে ডিস্টার্ব করতে খুব ভালোবাসি। বন্ধু বান্ধবের সঙ্গে আড্ডা মারা? না। বন্ধু বান্ধব হ্যাঁ, ব্যাচে, স্কুলে, দিদিমণিদের সামনে খুবই শান্ত। দিদিমণিরা দেখছেন হয়তো আমাকে টিভিতে, সারাক্ষণ জেনে যাবে। কি খেতে ভালোবাসো? বেসিক্যালি খাওয়ার ব্যাপারটা অত ইয়ে নেই, কিন্তু আমি রুটি না হলে আমার হয় না, আর আশীর্বাদ আটার রুটি আমার চাই, না হলে আমার হয় না। ওরে বাবা, বাহ! আশীর্বাদ সুদ চাক্কি আটা যদি খাও তাহলে কি কি গুণ আছে সেটা আমি বলে দিই। তুমি যদি আশীর্বাদের আটা খাও তাহলে তুমি থাকবে পুরো অ্যাক্টিভ, তোমার ফ্যামিলি থাকবে ফিট এবং অ্যাক্টিভ, কারণ এর মধ্যে হাই কোয়ালিটি ফাইবার আছে যা তোমাকে রাখতে সাহায্য করবে সতেজ এবং অ্যাক্টিভ। তাহলে এবার দেখি কিভাবে তুমি চটপট দুটো স্ট্যাক বানাতে পারো। ঠিক আছে, চলে এসো। অল দ্য বেস্ট, তোমার সময় শুরু হচ্ছে এখন। হাই স্কোরার হওয়ার জন্য চটপট করতে হবে। একটা হয়ে গেছে। চলে এসো, তুমি তোমার পুরো কাজটা কমপ্লিট করেছো 39 সেকেন্ডসে।
বিপাশা, আমি স্টুডেন্ট। আর কি করতে ভালোবাসো তুমি? আমি মেইনলি নাচ করতে খুব ভালোবাসি, আর তার সাথে গান, ড্রয়িং, সব থেকে বেশি ভালোবাসি নাচ করতে। তো ফিউচারে কোনটা নিয়ে এগোবে? ফিউচারে মেইনলি আমার পড়াশোনা, আমি যেটা নিয়ে পড়ি এনভায়রনমেন্টাল সায়েন্সে অনার্স ফার্স্ট ইয়ার, তো এটা নিয়ে এগোতে চাই। আর তাছাড়া নাচটা আমার খুব ভালো লাগে, নাচটা নিয়ে কিছু মানে করতে চাই। পরবর্তীকালে কি করবে নাচ দিয়ে? নাচ নিয়ে পরে ইচ্ছা আছে যে নিজে যদি একটা নাচের ইনস্টিটিউট খুলতে পারি। আর ছোটবেলায় কিরম ছিলে তুমি? একটা কোয়েট স্কুলে পড়তাম, খুবই অল্প বয়সে ভর্তি করে দিয়েছে, 2 বছর 4 মাস বয়সে আমাকে স্কুলে ভর্তি করা হয়েছে। তো কেউ বিশ্বাসই করতো না যে আমি মেয়ে, এক নম্বর কারণ একদম শর্ট শার্ট, শর্ট প্যান্ট, সবসময় এটা পরেই থাকতাম। আর একদম বয়স কাট ছিল, ক্লাস 5 অবধি এরকমই ছিলাম। তো এমনকি ওই কোয়েট স্কুলের টিচারদের এখনও বললে, মানে আমার নামে কেউ চেনে না যে বিপাশা। ওদের যদি বলে গুবলু বলে একটা ছেলে পড়তো, চেনেন? বলে হ্যাঁ, মানে এখন আমাকে ওই নামেই সবাই চেনে। ছেলে? হ্যাঁ। কোনো মজার ঘটনা আছে? ক্লাস 7-এ আমি যেখানে ইংলিশ পড়তাম, আমি একটু রাগী টাইপের ছিলাম বলে মানে সবাই ভাবতো, একদমই নই, সবাই ভাবে রাগী। তার জন্য স্যার আমাকে মনিটর বানিয়েছিলেন ক্লাসে, যে সবাইকে চুপচাপ করাবি। তো ওই ছেলেটা কন্টিনিউয়াসলি গল্প করে যাচ্ছে, 2বার বলেছি তুই চুপ কর। তারপর যখন গল্প করে পেছন করে বাঁ হাতে এক চড়, কোনো কথা না বলে। আর তারপরে গালটা ফুলে গেছিল, গাবলু গুবলু দেখতেছিল। আর তারপরে জ্বর এসেছিল, 7 দিন আসতে পারেনি। তুমি মেরেছিলে? হ্যাঁ। কেন? অনেকক্ষণ ধরে বলেছে, কথাই শোনেনি, তার জন্য মেরে দিয়েছি। একটা গান আছে জানো তো, এক চড়েতে ঠান্ডা? আর তারপর আর কোনোদিন ওকে মারিনি, কারণ ও 7 দিন অসুস্থ ছিল, আহারে। জ্বর এসেছিল। তুমি এরম চড় মেরেছো, 7 দিন জ্বর এনে দিলে? শ্রীময়ীর মতো রুটি খাও? হ্যাঁ, আমি ভাত খেতে খুব একটা ভালোবাসি না, রুটি খাই। আর রুটি খেলে আশীর্বাদ আটার রুটি। আর দিয়ে সব আশীর্বাদ নাকি? হ্যাঁ, আশীর্বাদ নিয়ে এসেছি। তাহলে চলে এসো, দেখি কত চটপট তুমি খেলতে পারো। অল দ্য বেস্ট, তোমার সময় শুরু হচ্ছে এখন। সোজা করো, সোজা করো, সোজা করো, লেগে যাচ্ছে। হাই স্কোরার হওয়ার জন্য কিন্তু চটপট করতে হবে। ভেরি গুড, চলে এসো। তুমি তোমার পুরো খেলাটা কমপ্লিট করেছো 36 সেকেন্ডসে। সম্প্রীতি, তুমি ছোটবেলা খুব শান্ত ছিল? হ্যাঁ, হাতে পায়ে আমার লক্ষ্মী বিরাজ করতো বলে শুনেছিলাম বড়দের কাছে, মানে এতটাই এত শান্ত শান্ত ছিলাম। বাড়িতে যখনই কোনো গেস্টরা আসতেন, তো তারা যাওয়ার পর আমি অনিবার্য মার খেতাম মার কাছে। কেন? মানে এতটা শান্ত ছিলাম, ওরা আসলে, গেস্টরা আসলে আমি এতটা উত্তপ্ত করে তুলতাম। তারা কখন বাড়ি যাবে, কেন এসেছে, কখন কেন এসেছে, মানে কখন বাড়ি যাবেন আপনি জিজ্ঞেস করতে? হ্যাঁ, শোকেস থেকে সব জিনিসপত্র বের করে, শাড়ির আঁচল নিয়ে টানাটানি করে আঁচল ছিঁড়ে দিয়ে, মানে খুবই শান্ত ছিলাম আর কি। এইসব করেছো তুমি? আর এখন? এখন শান্ত হয়েছি মনে হয়। মনে হয় এমন করে বললো, মনে হচ্ছে না একবারই। বেড়াতে যাও? হ্যাঁ, বেড়াতে খুব ভালোবাসি। কার সঙ্গে যাও? মা বাবার সাথে, ফ্যামিলির সাথে। কোনো মেমোরেবল ইনসিডেন্ট আছে যেটা তুমি বাবা মার সঙ্গে ঘুরতে গিয়ে কিছু একটা ঘটেছে? তুমি তো জানো বৃন্দাবনে বাদরদের কিরকম ওরে উৎপাত। বাবা! আমরা বৃন্দাবনে গেছিলাম ঘুরতে, আমার সাথে আমার মা, বাবা, দাদু, দিদা ছিলেন। তো একটা ধাবাতে বসে আমরা খাবার খাচ্ছিলাম, তো হঠাৎ করে এক বানর এসে আমার দাদুর চশমাও নিয়ে চলে যায়। তো আমরা তো স্টান্ট হয়ে গেলাম, হঠাৎ করে কি হলো ব্যাপারটা। না, চোখ থেকে খুলে নিয়েছিল? হ্যাঁ, চোখ থেকে ডাইরেক্ট খুলে নিয়ে চলে যায়। बड़े काम का बंदर, बड़े काम का बंदर, मारे तो धर्मिंदर। তো কিছুক্ষণ পরে দাদু উঠে দাঁড়িয়ে বলে কি হলো এটা, আমার চশমা কোথায় গেল? তো তারপরে দেখি বাদরটা টালির চালে বসে আছে। তো বাবা হই হই করলো, বাদরটা কিছুতেই চশমা দিচ্ছে না। তো ওখানকার বাসিন্দারা আমাদের বলেন যে ওদের খাবারের প্রলোভন দেখিয়ে যদি চশমাটা দেয় আর কি। বহুত খাবার আনা হলো, ছোলা, বাদাম, তারপর অনেক কিছু আনা হলো, কিন্তু সে চশমা দেয় না। এক হাতে বাদাম, এক হাতে ছোলা খাচ্ছে, আর এক হাতে চশমা ধরে বসে আছে। সে চশমা দেয় না, একটা লিচাল থেকে আর একটা লিচাল এরকমভাবে লাফিয়ে যাচ্ছে কন্টিনিউয়াস। সে চশমা নিয়ে চলেই গেল, খাবার দাবার খেলো, কোনো লাভ হলো না, চশমা নিয়ে চলে গেল। হ্যাঁ। তো দাদু পুরো ট্যুর উইদাউট চশমা ঘুরলেন, হাই পাওয়ার। বেচারা। হ্যাঁ, আই থিঙ্ক বানরটা পাওয়ার ছিল।
আমার একটা মনে পড়ে গেল মানুষ NT1 স্টুডিওর মেকআপ রুমে মেকআপ করছি, আমি টয়লেট দেখেছি হ্যাট হ্যাট করে সবাই চিৎকার করছে, কি হলো হ্যাট হ্যাট এই যা যাই যা এই যা। যত করে লুট থেকে বেরিয়ে এসেছি কিছু নেই, আমি কি হলো তোর চেঁচাচ্ছিলি কেন? ওই দেখো গাছে। আমি কি হয়েছে দেখি বাদরটা ব্লাশনের ব্রাশ হয়টা ওটা নিয়ে না এমনি এমনি করছে, দেখে নিজের গাল করছে, মানে দেখেছে উকি মেরে, মানে ওইটা পেন্টে করছিল ওইটা নকল করছে। সম্প্রীতি খেলা দেখে কি মনে হচ্ছে? দেখা যাক কি হয়, বিপাশা শ্রীময়ীর থেকে কমে হবে বুঝতে পারছি না। তার জন্য চটপট করে তোমায় খেলতে হবে। চলে এসো। অল দ্য বেস্ট, তোমার সময় শুরু হচ্ছে এখন। চটপট করতে হবে, চটপট। বাহ, তুমি সত্যি চটপট করেছো। তুমি তোমার পুরো খেলাটা কমপ্লিট করেছো 32 সেকেন্ডসে। চন্দ্রিমা কি করো? আমি স্টুডেন্ট। তুমি কি ছোটবেলা থেকে মিষ্টি মিষ্টি গুবলু গুবলু? না, ছোটবেলায় খুবই রোগা ছিলাম, ইদানিং একটু গুবলু গুবলু হয়ে গেছে। গুবলু গুবলু হলে কি করে? তা বলতে পারবো না, তবে ইদানিং গুবলু গুবলু হয়ে গেছি, সবাই বলছে। খেতে ভালোবাসো? খুব একটা ফুটি না, খাই। বাইরে ফাস্টফুড? ফাস্টফুড হ্যাঁ, বন্ধুদের সাথে বেরিয়ে ফাস্টফুড খুব খাই। ওইটাই রিজন, ওইটাই জিজ্ঞেস করছিলাম। হ্যাঁ, কি খাওয়া হয়? ওই বেশিরভাগ চাউমিন আর রোলটা, আর ফুচকা তো আছেই। কটা? ফুচকার কোনো গুনতেই নেই, যতটা খেতে পারবো আর কি। পড়াশোনা ছাড়া আর কি হবে? পড়াশোনা ছাড়া একটু মিউজিক, মানে গান একটু করতে ভালো লাগে, আঁকাচোকা একটু। তুমি গান কি শেখো? কি গান শেখো? আমি রবীন্দ্রসঙ্গীত শিখছি, 5th ইয়ার দিলাম। ছোটবেলায় কিরম ছিলে? দুষ্টু? দুষ্টুও না, শান্তও না, ঠিকঠাক। তুমি কি এক মেয়ে? দাদা আছে আমার। দাদা আছে। দাদার সঙ্গে কিরম সম্পর্ক? দাদার সাথে মারপিটের সম্পর্ক, শুধুমাত্র মারপিটেরই সম্পর্ক, টিভি দেখা নিয়ে হোক যাই নিয়ে হোক, মারপিটেরই সম্পর্ক। আর একটা ভালোবাসার সম্পর্কও আছে, মারপিটটাই বেশি হয়। মারপিটে বেশি হয়? বেশি হয়, মানে যে কোনো জিনিস নিয়েই মারপিট বেশি হয় আমার। কোন জিনিসটা নিয়ে সব থেকে বেশি মারপিট? টিভি দেখা নিয়ে। রিমোটটা ওর হাতে থাকলে আমি রিমোট কাড়াকাড়ি? চাইবো, হ্যাঁ হ্যাঁ, ওটাই হচ্ছে প্রবলেম। ও ওটা দেখবে, আমি ওটা দেখবো, ওটা নিয়ে প্রবলেম। আর মা বকে কাকে, তোমাকে না দাদাকে? আমাকে একটু বেশি বকা খেতে হয়। আর যখন ঝগড়া করো? তাড়াতাড়ি মিটে যায়। যেভাবে চটপট করে দাদার সাথে ঝগড়া মিটিয়ে ফেলো, সেভাবে চটপট করে আজকে খেলতে হবে। নিশ্চয়ই। চলে এসো। অল দ্য বেস্ট, তোমার সময় শুরু হচ্ছে এখন। তুমি যদি সম্প্রীতির থেকে কম সময়ের মধ্যে করো তাহলে কিন্তু হাই স্কোরার হতে পারো। আচ্ছা, সিবি উল্টো আছে ওখানে, হ্যাঁ এটা বানিয়ে তারপরে ওটা চেঞ্জ করে দাও। ওটা একটু চেঞ্জ করতে হবে তোমার। Yes, চলে এসো। তুমি তোমার পুরো খেলাটা কমপ্লিট করেছো 34 সেকেন্ডসে। ফার্স্ট রাউন্ডের পরে বা স্কোর, এই রাউন্ডে যে ফোর্থ পজিশনে আছে সে তার খেলাটা কমপ্লিট করেছে 39 সেকেন্ডসে, পেয়েছে 4 পয়েন্টস শ্রীময়ী। এই রাউন্ডে যে থার্ড পজিশনে আছে সে তার খেলাটা কমপ্লিট করেছে 36 সেকেন্ডসে, পেয়েছে 6 পয়েন্টস বিপাশা। এই রাউন্ডে যে সেকেন্ড পজিশনে আছে সে তার খেলাটা কমপ্লিট করেছে 34 সেকেন্ডসে, পেয়েছে 8 পয়েন্টস চন্দ্রিমা। আর এই রাউন্ডে যে ফার্স্ট পজিশনে আছে সে তার খেলাটা কমপ্লিট করেছে 32 সেকেন্ডসে, পেয়েছে 10 পয়েন্টস সম্প্রীতি। দেখো তোমাদের জন্য কি কি গিফটস আছে। আছে ট্যাব, লেডিস ব্যাগের সেট, রিস্ট ওয়াচ, সানগ্লাস, মোবাইল, আইপডের সেট আর সালোয়ার স্যুট। সম্প্রীতি, তুমি এই রাউন্ডের হাই স্কোরার, দুটো গিফট পাবে, বলো কি নেবে? ট্যাব অ্যান্ড লেডিস ব্যাগ। ট্যাব অ্যান্ড লেডিস ব্যাগ। চন্দ্রিমা, বলো কি চাই? মোবাইল, আইপড। মোবাইল, আইপডের সেট। বিপাশা? রিস্ট ওয়াচ, সানগ্লাস। রিস্ট ওয়াচ, সানগ্লাস। আর শ্রীময়ীর জন্য আছে সালোয়ার স্যুট। সম্প্রীতি, তোমার জন্য রয়েছে সারপ্রাইজ উইন্ডোর খেলা। দেখো এখানে দুটো উইন্ডো আছে, 1 আর 2। তার যে কোনো একটার মধ্যে রয়েছে ফ্রিজ। তোমাকে গেস করে বলতে হবে কোন উইন্ডোতে আছে ফ্রিজ। রাইট গেস করলে ফ্রিজ তোমার, আর ভুল গেস করলে ভেতরে যেটা আছে ফেস করতে হবে। এক। এগোচ্ছি আমি।
চেঞ্জ করব? আমি জানি না, আমি তো নিজেও জানি না কোথায় আছে। মন বলছে এক, বাড়ির কাউকে জিজ্ঞেস করবে। টু বল, টু। বাড়ি গিয়ে কিছু বলবি না আবার। যদি শাস্তি পাও তাহলে কিন্তু ভাগ মায়ের সঙ্গে। আচ্ছা এক। আচ্ছা একই বল, তোর যেটা ইচ্ছা। এক এক। তাহলে খুলছি। দুজনেরই চোখ বন্ধ, এ কি? সম্প্রীতি পেয়ে গেছে প্রেম। সম্প্রীতি একটু অ্যাক্টিভ হতে হবে, সুইচ পেয়েছো, লাফাও। ঠিক আছে, ফার্স্ট রাউন্ডের খেলা এখানেই শেষ। শুরু করবো সেকেন্ড রাউন্ড, গোল্ডেন লুট। চুপি চুপি রাত নেমে আসে আকাশে, গুটি গুটি চাঁদ এসে পাশে বসে কানে কানে গান শোনায়। কোটি কোটি তারা জ্বলে ওঠে আবার, ছুটে ছুটে চলে যায় মনটা আমার। আমি আকাশ পানে হাত বাড়াই, না জানে क्यों दिल यूं सताए। बीते है रात पर नींद न आए, जागी आँखों में सपनों के साए। सोचते हैं यूं कि नींद न आए, कि नींद न आए, कि नींद न आए। ना जाने क्यों दिल यूं सताए, আজকে আমাদের স্পেশাল গেস্ট উজ্জয়িনী। पर नींद न आए। কেমন আছো বলো? আবার এসে গেছি। ভেরি নাইস, মানে সুন্দর লাগছে দেখতে। একদম সামারি সামারি, হ্যাঁ। সবাই সামারি হয়ে গেছে আমরা। সবাই এক কথা বলছি জানো তো এসে, কি গরম, কি হ্যাঁ। গরম। মরে যাচ্ছি গরম। কেমন আছো? মরে যাচ্ছি গরমে। গরমে সত্যি। তো দেখেছো আজই সব দিদিরা সব স্টুডেন্ট। ওহ বাহ, क्या बात। উজ্জয়িনী তোমাদের গানে গানে প্রশ্ন করবে, তোমাদের গানে গানে উত্তর দিতে হবে। সঠিক উত্তর দিলে পেয়ে যাবে 10 পয়েন্টস, আর তার সঙ্গে পেয়ে যাবে জি বাংলা এবং সেনকো গোল্ডের তরফ থেকে সুন্দর সুন্দর হিরে এবং সোনার গিফট। শ্রীময়ী, তুমি কি হতে চাও ভবিষ্যতে? প্রফেসর বা টিচার, যেটা আমার এরকমই হতে পারবো। চিন্তা ভাবনা। হ্যাঁ, আর কোন সাবজেক্টে মানে টিচার হতে চাও তুমি? ইচ্ছা আছে ফিলোসফি নিয়ে পড়ার। বাহ, গান শোনা হয়? হ্যাঁ, খুব ভালোবাসি গান শুনতে। কি ধরনের গান ভালোবাসো? বেসিক্যালি সফট সংস খুব শুনি। তাহলে দেখি উজ্জয়িনী তোমার জন্য কি গানের প্রশ্ন করছে। সফট মেলোডিয়াস গান ভাল লাগে। লাকিলি ওর জন্য একটা ওরকমই গান বেছেছি। Very good. ওটার জন্য। तुम आए तो आया मुझे याद, गली में आज चांद निकला। जाने कितने दिनों के बाद गली में आज चांद निकला। जाने कितने दिनों के बाद गली में आज चांद निकला। गली में आज चांद निकला। तुम आए तो आया मुझे याद, गली में आज चांद निकला। আজ গলি মে চাঁদ নিকল গয়া, মানে ধরো অনেক দিন পরে আজকে আমার মনে হলো যে আমার খুব আনন্দ হলো একটা অনেক দিনের কিছু ফিরে পাওয়া। তো তোমার ধরো সাডেনলি তুমি যে মানুষটাকে খুব চাইছো সেই মানুষটা তোমার জীবনে হঠাৎ করে ফিরে এলো, সেই সময় তুমি কি গান গাইবে? अभी मुझ में कहीं बाकी थोड़ी सी है जिंदगी, जगी धड़कन नहीं, जाना जिंदा हूँ मैं तो अभी। कुछ ऐसी लगन इस लम्हे
পয়েন্ট। চলে এসো জি বাংলা এবং সেনকো গোল্ডের তরফ থেকে ডায়মন্ড রিং শ্রীময়ের জন্য। বিপাশা, কলেজের সবাই কি তোমায় ভয় পায়? হ্যাঁ একটু একটু পাই। কেন? কারণ ফার্স্ট যখন আমাদের ইন্ট্রো নিতে এসেছিল আমাদের সিনিয়ররা, একটা দাদা, সিনিয়র দাদা 3rd ইয়ারের, হঠাৎ করে বললো, বিপাশা তুমি আমাকে কি ও দাদা বলে ডেকেছো? মানে একটু স্টাইল করে, একটু ন্যাকামি করে বললো, একটু শুনবে, তোমার ডাকটা খুব ভালো লেগেছে, এরকম বললো। জুতোটা নিচে ছিল, আমি ঘুরে যে জুতোটা রেখে মানে যাব, কিন্তু জুতোটা রাখায় ওরা ভেবেছে হয়তো জুতো দিয়ে পেটাতে যাব। সেই যে আমাকে বলেছে, বোন তুই বস, তোকে ডাকিনি, সেই থেকে আর কিছু বলি না। মানে একটা থাপ্পড় মেরেছিল ক্লাসে একটা ছেলেকে, আর 7 দিন জ্বর ছিল তার। ও এই শোনো, তুমি তোমার কন্ট্যাক্ট নাম্বারটা দিও তো একটু। মানে কাউকে সাহায্য করতে একদম একদম মনে হচ্ছে কাজে লাগে। তাহলে বলো বিপাশার জন্য কি গান? আমি একটা গান গাইছি, সেই গানটা থেকে একটা ওয়ার্ড সিলেক্ট করে দেবো, সেই ওয়ার্ডটা দিয়ে তোমাকে আরেকটা গান গাইতে হবে। বাহ, দারুণ। শব্দটা হচ্ছে গুনগুন। আজ নয় গুনগুন গুঞ্জন প্রেমে, চাঁদ ফুল ছোনার গানার নয়, ও প্রিয় মোর খুড়ো বাহুডোর, পৃথিবী তোমারে যে চায়। আজ নয় গুনগুন গুঞ্জন প্রেমে, চাঁদ ফুল ছোনার গানার নয়, ওগো প্রিয় মোর খোলো বাহুডোর, পৃথিবী তোমারে যে চায়। 5 বিপাশার 5 তোমার। হ্যাঁ তাহলে তো গিফটটা অর্ধেক হয়ে যাবে। তাহলে তো একটা একটা হ্যাঁ, তাহলে নাকে পড়তে পারবো। 10 পয়েন্ট। চলে এসো আজ নয় গুনগুন গুঞ্জন প্রেমে, জি বাংলা এবং সেনকো গোল্ডের তরফ থেকে এই ডায়মন্ড রিং বিপাশার জন্য। ওগো প্রিয় মোর। উজ্জয়িনী, আমার একটা রিকোয়েস্ট আছে, ইচ্ছে করছে আমার আজ একটা গান শুনতে, তুমি কি গাইবে? হ্যাঁ যদি জানি ডেফিনেটলি গাইবো। আশাজির গান আজ কি রাত। একটু অন্যরকম করে গাই। হ্যাঁ, অন্যরকম করে গাও, একটু হ্যাঁ। ইম্প্রোভাইজ করে হ্যাঁ, গাই। হ্যাঁ, চেষ্টা করি, দেখি কেমন হয়। आज की रात कोई आने को है रे बाबा रे बाबा रे बाबा, इंतजार और थोड़ा सा इंतजार। आज की रात कोई आने को है रे बाबा, उसे आने तो दे ओ दिले बेकरार, फिर कर ले नाची भर के प्यार। शुभु 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 সুপার, দারুণ দারুণ দারুণ, ভাবা যায় না।
সম্প্রীতি, কারোর কি ভালো লেগেছে? হয়তো ভালো লেগে গেছিল। গেছিল? হ্যাঁ গেছিল। তারপর? আর তারপর কি, তারপর ওখানেই খতম। কেন খতম? আমার পছন্দ হয়নি। কেন পছন্দ হয়নি কেন? অ্যাকচুয়ালি আমার থেকে অনেক বড় ছিল। সো হোয়াট? বাবা মা বসে আছে এখানে। ওই তো আমতাম করছে তো। কি রে, কার কথা বলছিস রে? বাড়িতেই হবে এটা। আচ্ছা, সেই কি দেশলাইয়ের বাক্স করে তোমার চিঠি দিয়েছিল? হ্যাঁ, এটা ভালো আইডিয়া তো। দেশলাই বাক্সে নাম্বার লিখে কিরম ভাবে? বেড়াতে গেছিলাম, তো ওখানে গিয়ে ব্যাপারটা একটা হোটেলে ঘটেছিল। 3rd ফ্লোরে গল্প করছিলাম কয়েকটা ফ্যামিলির কাজিনসরা মিলে। তো 2nd ফ্লোরে ওরা দাঁড়িয়ে গল্প করছিল, 2-3টে ছেলে। আর গ্রাউন্ড ফ্লোরে ব্রেকফাস্ট করছিল কতগুলো দাদু দিদারা। তো দাদু দিদারা না, ছিল? চিঠিটা কি দাদুর তরফ থেকে এসেছিল? বললো না বড়, তো আমরা তাই ভাবলাম হয়তো। না না, ব্যাপারটা এরকম হয়েছিল যে দেশলাইয়ের বাক্সে নাম্বার লিখে আর একটা চিরকুটের মধ্যে লিখে ওপর দিকে ছুটতে গিয়ে জিনিসটা নিচের দিকে পড়ে আসে, দাদুদের ঘাড়ে এসে পড়ে। বাহ। ওনারা ওখানে ব্রেকফাস্ট করছিলেন। সেদিনকে রাত্রিবেলা হঠাৎ করে আমাদেরকে রুমে এসে এরকম বলে যে, আমাকে বলে স্পেশালি যে ব্যাপারটা কি, দেশলাইয়ের বাক্সের মধ্যে চিরকুট লেখার অর্থটা কি আছে। আমি বললাম মানে আমি তো বুঝতে পারিনি, কারণ আমি তো জানিই না ব্যাপারটা। আমি পরে শুনলাম যে ব্যাপারটা এরকম হয়েছিল, যে মানে তাই? আমাকে প্রপোজাল পাঠাতে গিয়ে প্রপোজালটা দাদু দিদার কাছে চলে গেছিল। তারপর তুমি নাম্বারটা আলটিমেটলি পেলে কি? সেটা বলো। পেয়েও কোনো লাভ হলো না। ও আচ্ছা, মানে করলো না? আচ্ছা, এগোয়নি। আহা, মা বাবা বসে আছে তো। তো যাই হোক সম্প্রীতি, তাহলে দেখো তোমার জন্য কি গান আছে অপেক্ষা করছে। তো মন খারাপের মধ্যে দিয়ে যাচ্ছি, তো জন্য আমি একটা মন খারাপের লাভ সং গাইছি। তোমাকে ততক্ষণ ভেবে রাখতে হবে একটা মন ভালো করার লাভ সং, হ্যাপি লাভ সং। तेरे लिए हम हैं जिए, होठों को सिए। तेरे लिए हम हैं जिए, हर आंसू पिए। दिल में मगर जलते रहे चाहत के একটা সুখের আনন্দের লাভ সং গাও। दिल ने ये कहा है दिल से, मोहब्बत हो गई है तुमसे। मेरी जान मेरे दिल पर मेरा एतबार कर लो। जितना बेकरार हूँ मैं खुद को बेकरार कर लो। मेरी धड़कनों को समझो, तुम भी मुझसे प्यार कर लो। तुम भी मुझसे प्यार कर लो। 10 পয়েন্টস। অসাধারণ গেছো কিন্তু তুমি। থ্যাংক ইউ। চলে এসো। জি বাংলা এবং সেনকো গোল্ডের তরফ থেকে এই ডায়মন্ড ইয়ারিং সম্প্রীতির জন্য। চন্দ্রিমা, তোমার গল্পটা একটু শুনি। আমার গল্প বলতে এই গোলুমোলু একটা চেহারা, সুইট সুইট, কোনো গল্পই নেই বলছো? কোনো গল্পই নেই? হতেই পারে না, অসম্ভব। না না, সেরকম কোনো সিরিয়াস কোনো গল্প নেই। সিরিয়াস এবার একটা আচ্ছা ঠিক আছে, সিরিয়াস গল্প নেই, নন সিরিয়াস বলতে এই টুকটাক পেছনে লাগা মজা করা। এই আমার ক্লাসমেটও আমাকে এমনকি অফার করেছিল, ছোট ভাইও একটা করেছিল, মানে বুঝতে পারিনি যে আমার থেকে ছোট। কিরম পছন্দ তোমার? লম্বা। লম্বা। আর 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 তেমন কিছু না, গুড লুকিং। লম্বা, গুড লুকিং, আর কিছু হতে হবে আর না? একটু ফিগার সুন্দর। সবই সৌন্দর্য। হ্যাঁ সবাই বাইরে যাচ্ছে। হ্যাঁ, যেটা সবাই চাইবে প্রথম থেকে সুন্দরটাই আগে চাইবে। যে মানুষটা সুন্দর হয় সে তার সবকিছু সুন্দর হয়। ও আচ্ছা, সুন্দর তো বুঝলাম, গুণ কি মুশকিল, গুণটা কি চাও তুমি? গুণটা ভদ্র। ভদ্র গুণ নাকি? হ্যাঁ তোমার অবশ্যই গুণ। তোমার গলাটা টিপতে আছে, বাইরেটা লোক এসে গেল, ভদ্র হয়ে বসে পড়লো। না সেরকম ভদ্র না, সবার সাথে মিশে চলতে পারে, সব দিক মেনে চলতে পারে, সব দিক ব্যালেন্স করে চলতে পারে। তাহলে লিবারেল।
তুলা রাশি কাউকে একটা। তুলা রাশি হ্যাঁ, লিব্রা চতুর্দিকে ব্যালেন্স করে। চতুর্দিকে ডান্স করে, রাইট ইউ আর। চন্দ্রিমা, তুমি তো গান করোই, হ্যাঁ তাহলে দেখি উজ্জয়িনী কি প্রশ্ন রাখবে আর তুমি গান আমি খুব নার্ভাস এখন, কেন? মানে ঠিক মতো পারবো কি না এরকম। না না, তুমি তো সিঙ্গার, অবশ্যই পারবে। হ্যাঁ তাও একটু আর ভয় ভালো লাগছে। পারা উচিত। হ্যাঁ, এই যে বলছো আর তাতে আরো ভয় লাগছে। না, ভালো হবে, ভালো হবে, টেনশন নিও না। नैनों में बदरा छाए बिजली सी चमके हाय ऐसे में बनाव मोहे गरवा लगा दे नैनों में बदरा छाए बिजली सी चमके हाय ऐसे में बनाव मोहे गरवा लगा दे नैनों में बदरा छाए। এই দারুণ সিলেকশন গানে, দারুণ দারুণ। আমার ভালোবাসার এক্সপ্রেশনটা আমি চোখ দিয়ে করলাম, তো তোমার এরকম একটা গান যেটা ধরো চোখ দিয়ে ভালোবাসার এক্সপ্রেশন হচ্ছে, সেরকম একটা গান গাও। अखियों के झरोकों से मैंने देखा जो सामने अखियों के झरोकों से मैंने देखा जो सामने तू दूर नजर आए बड़ी दूर नजर आए बंद करके झरोकों को सब बैठी जो भूल के मन में तुम्हें मुस्काए मन में तुम्हें मुस्काए अखियों के झरोकों से থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। অসাধারণ, অসাধারণ। 5 5 10 10 10 থ্যাংক ইউ থ্যাংক ইউ চলে এসো। अखियों के झरोकों से জি বাংলা এবং সেনকো গোল্ডের তরফ থেকে এই ডায়মন্ড পেন্ডেন্ট চন্দ্রিমার জন্য। ওয়েলকাম। अखियों के झरोकों से সেকেন্ড রাউন্ডের পর এবার স্কোর শ্রীময়ী 14 পয়েন্টস, সঙ্গে সালভার স্যুট আংটি। বিপাশা 16 পয়েন্টস, সঙ্গে রিস্টওয়াচ সানগ্লাস আংটি। সম্প্রীতি 20 পয়েন্টস, সঙ্গে ট্যাব লেডিস ব্যাগের সেট ফ্রিজ কানের দুল। চন্দ্রিমা 18 পয়েন্টস, সঙ্গে মোবাইল আইপডের সেট পেন্ডেন্ট। উজ্জয়িনী সম্প্রীতি থেকে কিছু জিনিসপত্র আমি নিয়ে যাবো বাড়ি। ফ্রিজটা নেবো, ব্যাগটা নেবো, ব্যাগটা দারুণ না? খুব ভালো দেখতে ব্যাগটা, আমি নিয়ে যাবো। কি গান গাইবে বলো আজকে? আজকে একটু কি পেপি? হ্যাঁ, यूं तो प्रेमी 75 हमारे ले जा तू कर सतंदर इशारे दिल मेरा मुफ्त का हम खाही तरसते बेचारे ले जा तू कर सतंदर इशारे दिल मेरा मुफ्त का दिल मेरा मुफ्त का हो नहीं हो सोनिया तेरे बिन गुजारा हो नहीं हो सोनिया तेरे बिन गुजारा मेरे गागा रे गागा मामा गागा मामा नहीं हो सोनिया तेरे बिन गुजारा हो नहीं हो सोनिया तेरे बिन এই মুহূর্তে ঘরে বসে যারা দিদি নাম্বার 1 দেখছেন তাদের জন্য রয়েছে গিফট জেতার সুযোগ। আজকের পর্বের প্রশ্ন হলো, অল্প গরম দুধে কি মেশালে চটপট দুধের ঘোল হবে? নুন ও লেবুর রস না নুন ও গাজরের রস? সঠিক উত্তর দিতে টাইপ করুন ডিডিএন স্পেস আপনার উত্তর, নাম, জেলার নাম আর পাঠিয়ে দিন 57575 এ। উত্তর পাঠাবেন ঠিক 9টার মধ্যে। আর লাকি উইনারের নাম আমরা ঘোষণা করব রাত 9:30 থেকে 10:30টার মধ্যে। শুরু করব থার্ড রাউন্ড বাম্পার লুপ। এই রাউন্ডে আমি করব 6টা প্রশ্ন। সঠিক উত্তর দিলে পেয়ে যাবে 20 পয়েন্টস, আর ভুল উত্তর দিলে -10। আর যদি সঠিক উত্তর দিয়ে 20 পয়েন্টস পাও তাহলে কি কি পেয়ে যাচ্ছ বলে দিই। আচ্ছা, চিমনি, হোম থিয়েটার, গ্যাস ওভেন, ওয়াশিং মেশিন, ভ্যাকিউম ক্লিনার এবং ডাইনিং টেবিল। ফার্স্ট কোয়েশ্চেন,
তোমার নিজের দেওর একটা কাগজি লেবু কিনে আনলো, দেওরের বাবা 1 গ্লাস শরবত করে আনলো, বাবার মেয়ে শরবতে কাগজি লেবুটা মেশালো, যে কাগজি লেবুটা মেশালো সে তোমার কে? এবার বলো চন্দ্রিমা। আমার ননদ। বুঝিয়ে দাও। আমার দেওর, দেওরের বাবা আমার শ্বশুর, শ্বশুরের মেয়ে আমার ননদ। দেখে নি। রাইট আনসার, 20 পয়েন্টস। কি দেবে বলো? ওয়াশিং মেশিন। ওয়াশিং মেশিন। সেকেন্ড কোয়েশ্চেন, আগে স্ক্রিনে আসুক তারপর বলছি। দেখো উপরে একটা ওয়ার্ড আছে, নিচে একটা ক্লু আছে, তোমাদের ক্লুটা পড়ে বুঝতে হবে উপরের ওয়ার্ডটা কি। সবাই মিলে যাও কবির ঘর পাও। এবার বলো শ্রীময়ী। জোড়া সাঁকো। দেখছি। কে যে নাচে তাতা থই। রাইট আনসার, 20 পয়েন্টস। কি নেবে বলো? ভ্যাকিউম ক্লিনার। ভ্যাকিউম ক্লিনার। থার্ড কোয়েশ্চেন, স্ক্রিনে একটা বক্স আসবে, তার ভেতর থেকে 5খানা ছবি বেরোবে, যখন ঢুকবে 4টে ঢুকবে, একটা ঢুকবে না। তোমাদের আইডেন্টিফাই করে বলতে হবে কোন ছবিটা বক্সের ভেতর ঢুকলো না। বক্স এলো, খুলে গেল, শাড়ি বেরোলো, স্যুটের ছবি বেরোলো, টি শার্টের ছবি বেরোলো, সালোয়ার স্যুটের ছবি বেরোলো, পাঞ্জাবির ছবি বেরোলো। এবার যখন ঢুকছে বলো চন্দ্রিমা। টি শার্ট। টি শার্ট ঢোকেনি, দেখেনি। যখন ঢুকছে শাড়ি ঢুকলো, স্যুট ঢুকলো, সালোয়ার স্যুট ঢুকলো, পাঞ্জাবি ঢুকলো, টি শার্ট ঢোকেনি। রাইট আনসার, 20 পয়েন্টস। কি নেবে বলো? চিমনি। চিমনি। ফোর্থ কোয়েশ্চেন, দেখো দুটো ওয়ার্ড আছে কবি এবং বাজনা, তো তোমাদের একটা কমন ওয়ার্ড বার করতে হবে যেটা কবির সঙ্গেও যায় বাজনার সঙ্গেও যায়, একটা কমন ওয়ার্ড যেটা দুটো ওয়ার্ডের সঙ্গে যায়। এবার বলো সম্প্রীতি। গান। দুটো ওয়ার্ড কি কি হচ্ছে? কবি গান, গান বাজনা। দেখে নি। রাইট আনসার, 20 পয়েন্টস। কি নেবে বলো? অডিও সিস্টেম। হোম থিয়েটার। ফিফথ কোয়েশ্চেন, স্ক্রিনে একটা জিনিসের অংশকে খুব ক্লোজ করে দেখানো হবে, তোমাদের আইডেন্টিফাই করে বলতে হবে জিনিসটা কি। দেখেছো সবাই? শ্রীময়ী অসুবিধা হচ্ছে? এবার বলো শ্রীময়ী। তাল। দেখিনি। রাইট আনসার, 20 পয়েন্ট। কি নেবে বলো? ডাইনিং টেবিলের সেট। ডাইনিং টেবিলের সেট। লাস্ট কোয়েশ্চেন, দেখো নিচে একটা ওয়ার্ড আছে দানি, আর ওপরে 3টে ছবি আছে। এই দানি ওয়ার্ডটা কোন ছবির সঙ্গে যায়, কোন ছবি মেলালে একটা ওয়ার্ড হয়, সেটা তোমাদের বলতে হবে। এবার বলো শ্রীময়ী। ফুলদানি। দেখে নি। রাইট আনসার, 20 পয়েন্ট। তোমার জন্য রয়েছে গ্যাস ওভেন। 6টা প্রশ্ন শেষ, এই রাউন্ডের খেলাও শেষ। নিয়ে নিচ্ছি ছোট্ট একটা ব্রেক, সঙ্গে থাকুন। সবার কেমন লাগলো? অসাধারণ অভিজ্ঞতা। আজকের দিনটা তোমাকে সামনে দেখছি, এত সুন্দর একটা জায়গায় আসলাম, এত ভালো ভালো ফ্রেন্ড পেলাম, আজকে অসাধারণ অভিজ্ঞতা। আমারও খুব ভালো লাগলো তোমাদের সঙ্গে কথা বলে। তোমরা সবাই অ্যাকচুয়ালি আমার চোখে দিদি নাম্বার 1, কিন্তু খেলার খাতিরে একটু পয়েন্ট এদিক ওদিক হয়, ওই জন্য একটাই নাম বলতে হয়। মন খারাপ করো না কেউ, মেবি নেক্সট টাইম। আজকে দিদি নাম্বার 1 হলো শ্রীময়ী। শ্রীময়ী পেয়ে গেছে সালোয়ার স্যুট, আংটি, গ্যাস ওভেন, ভ্যাকিউম ক্লিনার, ডাইনিং টেবিল। শ্রীময়ী, তোমার খেলা এখনো শেষ হয়নি, তোমার জন্য রয়েছে মাহালুট। শ্রীময়ী, তোমার জন্য মাহালুটের খেলা হাজির। দেখো এখানে 5খানা গিফটস আছে। আছে বিন ব্যাগ, টিভি, আইটিসি আশীর্বাদের একটা গিফট বাস্কেট, যেখানে আছে আটা এবং প্রচুর মশলা, মাইক্রো ওভেন এবং ড্রেসিং টেবিল। তোমার যেটা করতে হবে, দেখো প্রত্যেকটা গিফটের পাশে একটা করে খেলা আছে। তোমাকে খেলাগুলো সাকসেসফুলি খেলে একটা ইয়েলো লাইন আছে, ওপারে রেখে আসতে হবে গিফটটা। আর তুমি যদি 4খানা গিফট ওই পারে করে দিতে পারো, তাহলে 5 নম্বর গিফটটা অটোমেটিক্যালি তোমার হয়ে যাবে। আর তার সঙ্গে পেয়ে যাবে সেনকো গোল্ড গসিপ কালেকশনের একটা জুয়েলারি এবং প্রিয় গোপাল বিষয়ের একটি শাড়ি। তুমি কার হেল্প নেবে? আমি আমার মাকে ডেকে নিতে চাই। তাহলে চলে এসো আর মাকে ডেকে নাও। তোমার টোটাল সময় হচ্ছে 3 মিনিট। অল দ্য বেস্ট, তোমার সময় শুরু হচ্ছে এখন।
বিন ব্যাগের জন্য খেলছে শ্রীময়ী। Yes, নিয়ে যাও। বিন ব্যাগ হয়ে গেছে। এবার খেলছে আইটিসি আশীর্বাদের গিফট বাস্কেটের জন্য। নিচে নিচে। ও ব্যাড লাক। সেকেন্ড ট্রাই করো। Yes. মাইক্রো ওভেন হয়ে গেছে। এইবার খেলছে ড্রেসিং টেবিলের জন্য। আস্তে আস্তে। ইয়েস। তিনটে হয়ে গেছে। আরেকটা পারতেই হবে শ্রীময়ী। Yes! শ্রীময়ী মহালুট রাউন্ড থেকে পেয়ে গেছে বিন ব্যাগ, টিভি, আইটিসি আশীর্বাদের তরফ থেকে গিফট বাস্কেট, মাইক্রো ওভেন এবং ড্রেসিং টেবিল। আর তার সাথে পেয়ে গেছো সেনকো গোল্ড গসিপ কালেকশনের একটা জুয়েলারি। নিয়ে এসো। আর প্রিয় গোপাল বিষয়ের শাড়িটা। খুশি? ভীষণ খুশি। তোমরা চলে এসো, তোমাদের জন্য আছে গিফট। বিপাশা, তোমার জন্য রয়েছে পার্ল সেট এবং ট্রফি। চন্দ্রিমা, তোমার জন্য পার্ল সেট এবং ট্রফি। সম্প্রীতি, তোমার জন্য পার্ল সেট এবং ট্রফি। আর আজকে দিদি নাম্বার 1 শ্রীময়ী পেয়ে গেছে দিদি নাম্বার 1 এর তরফ থেকে একটা ব্যাজ। জি বাংলা এবং সেনকো গোল্ডের তরফ থেকে একটা সোনার হার, উইনারের ট্রফি এবং 9x9 এর তরফ থেকে 1000 টাকার একটা গিফট ভাউচার। আর তোমার জন্য রয়েছে আইটিসি আশীর্বাদের একটা সুন্দর গিফট হ্যাম্পার। খুশি? ভীষণ খুশি। তোমাদের কেমন লাগলো খেলে? খুব ভালো লাগছে আপনাকে পাশে পেয়ে। ভীষণ ভালো লাগছে এখানে এসে আপনার সাথে কথা বলতে হবে। আমারও খুব ভালো লাগলো তোমাদের সঙ্গে কথা বলে। তোমাদের যা যা স্বপ্ন আছে সফল হোক, আমার শুভকামনা রইল তোমাদের সঙ্গে। তোমরা খুব ভালো থেকো, আপনারাও ভালো থাকবেন। দেখা হবে পরের দিন। নমস্কার। গুটি গুটি চাঁদ এসে পাশে বসে কানে কানে গান শোনো, না জানে क्यों दिल यूं सताए, बीते है रात पर नींद न आए, जागी आंखों में सपनों के साए।